এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা রোনালদোকে হেড করে এবং কি সিজনাল ফ্যান, শুধু এই ভিডিওটা তাদের জন্য যে রোনালদোকে বলে পেনাল্ডো, অনেক কিছুই বলে, তাতে আমার কোনো দেখার বিষয় না। রোনালদোকে আমি গোট মানে, রোনালদো আমার আইডল। রোনালদোর খেলা আমি নিচে দিয়ে দিচ্ছি এই কারণে, যারা রোনালদো খেলা দেখেই নাই, এই ওয়ার্ল্ড কাপের পর দেখতেছে রোনালদো দৌড়াতে পারে না। আরে ভাই 41 বছরের বোরা, এখন আর কত দৌড় দিবে? রোনালদোর আগের খেলাগুলো দেখো, হয়তো আগে দেখো না, ইউটিউবে দেখো, যা দেখো রোনালদো যে জায়গায় যে পজিশন থেকে ফ্রি কিকে গোল দিতে, রানিং মেক করে যে গোলগুলো দিতে, এখন পর্যন্ত কোনো প্লেয়ার দিতে পারে না, এবং কি ওয়ার্ল্ডে কেউ পারবে কিনা জানি না। হ্যাঁ, মেসি ভালো খেলে, মেসি ইজ দ্য গড, মেসিকে মেসির জায়গায় রেখে আমি কথাটা বলছি। কিন্তু রোনালদো ফ্যানরা কোনোদিন মেসিকে ছোট করে না এবং কি কোনোদিন করেও না। কিন্তু মেসি ফ্যানরা এমন যে কি বলবো, বাংলাদেশের ফ্যানের কথা বাদ দিলাম, মেসি ফ্যানরা ইন্টারন্যাশনাল ভাবেও খারাপ। এদেরকে বলার কিছুই নাই, শুধু ভিডিওটা উপভোগ করো। আর শুধু তাদেরকে বলতে চাই যারা রোনালদোকে নিয়ে ট্রোল করে, একবার ভাই রোনালদোর খেলা দেখে আয়, রোনালদোকে দেখ, নিজেকে সম্মান দিতে শেখ, তারপরে এসব কথাগুলো বল। শুধু রোনালদো একজনের ইমোশন হতে পারে না। যেমন এখন সবাই রোনালদোকে ইউটিউবার বলে, আরে ভাই রোনালদোর ইউটিউবে যে ফলোয়ার, মেসি 2008 সালে ইউটিউব চ্যানেল খুলছে, কই মেসিরা তো কেউ ফলো করে না, মেসিরা তো এত ফলো করে না। ফুটবল শুধু মেসি পর্যন্ত আছে, কিন্তু ফুটবলের বাইরে রোনালদো কত জায়গায় আছে। আপনি যে কোনো স্পোর্ট খেলা দেখবেন যে তার যে সিউ সেলিব্রেশনটা, এটা সবাই করে। কেন করে? বা রোনালদোকে সবাই মন থেকে ভালোবাসে। ঠিক আছে, তো রোনালদোর ফ্যানরা শুধু এই কষ্টটা বুঝতে পারবে, বাকি কেউ পারবে না।